হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো মহাষ্টমীর সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো আজকে এই বিকেলবেলায় বেরোচ্ছি ঠাকুর দেখতে। তো একদম সামনে বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যেই ঠাকুর। তো বুড়ামালা যাবো আজ ঠাকুর দেখতে। তো আমি সবার পেছনে আস্তে আস্তে হাঁটছি, সামনে বাবা, বাবু, মা আর বৌদি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। আজকে পুরো লাল, একদম লালে লাল। বন্ধুরা, বাবুকে আজকে তার ছোট পিপির দেওয়া ধুতি আর পাঞ্জাবিটা পরিয়েছি। তো এখন বাইরেটা দেখছে। তো টোলের কাছে এখন দাঁড়িয়ে আছি সবাই, আমাদের টোটো আসবে, টোটো। সন্ধে হওয়ার ঠিক আগে আগেই মণ্ডপ আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। তো ভীষণ সুন্দর লাগছে। বুড়ামালা সার্বজনীন দুর্গোৎসব কমিটি কুলা বেতের কাজ দিয়ে সুন্দরভাবে মণ্ডপটা সাজানো হয়েছে। তো এখন ভেতরে যাব। এখানটা একটু শব্দ কম, তাই মা এখন বাবুকে নিয়ে ভেতরে যাবে আর আমি এখন দেখাচ্ছি। আমি আর বৌদি এসে গেছি ঠাকুর দেখতে। বৌদি এখন বেড়ানোর সময় পায় না, তো আজকে কোনো রকম এসেছি বুড়ামালার প্যান্ডেল। তো এবার ভেতরে প্রবেশ করছি। এখানে কুলো দিয়ে কাজ করা হয়েছে। তো কল্পনা দিয়ে তার ছেলে এই মণ্ডপটি দান করেছে। তো ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে আর ভেতরে রয়েছে দুর্গা প্রতিমা। তো আজ মহাষ্টমীতে মায়ের মুখ দেখে শান্তি, অনেকটা শক্তি পেলাম যে জীবনে যতই বাধা আসুক আমাদের এগিয়ে যেতেই হবে। তো মেয়েদের কখনো হেরে গেলে চলবে না, কারণ মেয়েদেরকে সব জায়গাতেই লড়াই করতে হয়, কি বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি, মেয়েদের নিজেদের কোনো বাড়িই নেই। তো এই পরিচয়টা সবচেয়ে বেশি কষ্ট দেয়। তো এখন মাকে প্রণাম করে নিচ্ছি, যে পৃথিবীর সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো আর শক্তি দাও, যাতে আমরা যে কোনো পরিস্থিতিতে ভেঙে না পড়ি, লড়াই করতে পারি। তো অনেক শক্তি চাই, এটাই জানিয়ে মাকে প্রণাম করে নিচ্ছি। সন্ধে হওয়ার মুখে। তো এবার আমরা বাড়ি ফিরে যাব। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। তো ঠিক সন্ধে হওয়ার আগে আগেই চলে এসেছি। তো বাবুকে জামা কাপড় খুলে এখন বাতাস খাওয়াচ্ছি। তো এই জন্য আমি এখন শাড়িটা খুলবো। তো মনের জন্য লেস এনেছি আর এই 3টা জিলাপি নিয়ে এসছে বাবা। তো দুর্গা পুজো মানেই তো জিলিপি, মেলা দেখতে যাওয়া, কোনো কিছু কেনার কোনো সময় হয়নি। কোনো রকম ঠাকুরটা দেখে বেরিয়ে আসতে পারলেই হয়, এত গরম কি বলবো। তো তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে জানাও। তো এবছরটা বাবুকে নিয়ে প্রথম বছর দুর্গা পুজো, প্রচুর এক্সাইটেড। কিন্তু দুঃখের বিষয় এটাই, খোকাবু এলো না। কারণ আমরা 2জন থেকে 3জন হলাম, চাইছিলাম খোকাবু সঙ্গে থাকুক, কিন্তু খোকাবু আসতে পারলো না। তাই আমার মনটা একটু খারাপ, কি আর করা যাবে। তো বন্ধুরা, এখানে 3 ঠোঙা জিলিপি এসেছে। কে কে জিলিপি খাবে চলে এসো। তো বন্ধুরা, জিলিপি আনা হচ্ছে 1 ঠোঙা। তো এখন জিলিপি খাবো। তো পুজো মানে আনন্দ, তো জিলিপি খাওয়া। কে কে জিলিপি খাবে চলে এসো। তো অনেক দিন পর খাওয়ার সুযোগ পেয়েছি, তো আজকে জিলিপি খাবো। আমি যেই পাপড় সেটা পাপড় খাইয়েছি আমি গরমের জন্য 8 সময় যাই। সেই লোকটা আকপা কত রাখছে, 100 টাকা দিছি। আকপা সে করে নিস, আমি কই দি সে আকপা নিজের একটা আমার সম্ভব বুদ্ধি না আছে। সো এটা একটা সিজি নাই, লোক এত কথা কি বলো, একটা সিজি নাই, ওই জন্য আমি আকপা করছি। মহাষ্টমী মানেই লুচি, ফুলকো ফুলকো লুচি আর গরম গরম ঘুগনি বানিয়েছে মা। তো রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের পুজো মণ্ডপ একটাই মণ্ডপ দেখেছি, তবে বাবুকে প্রথম আজকে মায়ের মুখ দেখালাম। তো এটা আমার কাছে অনেক শান্তি। বাবুর এবছর প্রথম দুর্গা মাকে দেখা। তো মায়ের কাছে প্রার্থনা সমস্ত সন্তানদের ভালো রাখুক। খোকাবাবু এলো না, এটা খুবই দুঃখের। তবে এই বৌদিকে পাশে পেয়েছি, মা বাবার পরে যিনি আমাদের বড় অভিভাবক, যার ছোঁয়ায় আমরা এত বড় হয়েছি। তো সেই মা, বৌদি, বাবাকে নিয়ে দেবী দর্শন এ যেন পরম পাওনা। সবাই ভালো থাকুন।